আজকে ছিল বৃহস্পতিবার। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, বিদেশে মানুষ কিভাবে লাইফ যাপন করে সেইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের দয়ায় খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন বাজে ভোর 4:45। তা আমি বাসাতে বের হয়েছি। আমি এখানে আসার পরে আজও কাজের জন্য চেষ্টা করিনি। তার এক জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটাকে আমাকে ডেকেছিল। 12 দিন ট্রেনিং করিয়েছে আমাকে। করার পরে আমাকে 2 দিন করে কাজ দিয়েছে, বৃহস্পতিবার আর শনিবার। তো আমি বাসা থেকে বের হয়ে বাসের জন্য ওয়েট করতেছিলাম। আপনারা আগে এই আপুর কথাগুলো শোনেন। আর যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা ছবি দেখে কষ্ট পাওয়ার কিছু নাই, এটা মনে করার কিছু নাই যে তারা স্বর্গে থাকে। আপনারা ওইটাই দেখেন যেটা আপনাদেরকে দেখার জন্য আমরা অ্যালাউ করি। আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয়ই আমি ওটা আপনাকে দেখাবো না। সারাদিন কাজ করার পর ক্ষুধা পেটে বাসায় আসার পর যখন কোনো খাবার থাকে না, রান্না করার পর আরো 2 ঘন্টা ওয়েট করতে হয় খাবারের জন্য। এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা বিদেশে থাকে। তারপরে আমি একটা বাস ধরে যাচ্ছি, আমার আরও একটা বাস ধরতে হবে। ভোর 4টার থেকে শুরু হয় এদেশে মানুষের কাজ। কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা কাজ করে। কন্টিনিউ এই 10-12 ঘন্টা কাজ করে দাঁড়িয়ে থেকে। মনে করেন যাদের গাড়ি আছে তারা তো গাড়িতে করে চলে যায়, আর যাদের গাড়ি নেই তারা বাসের জন্য ওয়েট করতে থাকে। একটা বাস যদি ফেল করেন তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা আপনার ওয়েট করতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসবে। আসার পর আপনি সেই বাসে উঠবেন। কাজের ওখানেও আপনার লেট হয়ে যাবে। আপনি 5 মিনিট লেট করে গেলে আপনাকে 1 টাকাও দিবে না, 1 ঘন্টার টাকা। এই হলো দেশ। বিদেশটা আপনারা এতটা ইজি মনে করেন, এতটা সহজ মনে করেন যে মানুষ কত শান্তিতে মনে হয় বিদেশে থাকে। আমি এখানে একা দাঁড়িয়েছিলাম, আমার খুব ভয় করতেছিল, এত ভোরবেলায় কেউ নাই। পরে 2 জন আসে দাঁড়ালো বাসের জন্য। আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। আমি এখানে কাজে যাব, আমার 1টার সময় ছুটি। আমি সেখান থেকে 2টা 10-20 আমার মেয়ের ছুটি হয়, তাকে আবার স্কুল থেকে আমাকে পিক আপ করতে হবে। তারপরে আমি আর একটা বাস ধরলাম। এখান থেকে যাইতে আমার 25 মিনিট লাগে। দেখুন রাস্তায় কত জ্যাম, এতটা ভোরবেলা আর এতটা সকালে এই রাস্তায় এত জ্যাম। মানুষ কতটা কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করে মানুষ। আপনারা তো মনে করেন কি সুখের লাইফ, কত সুন্দর। আপুর কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো? একদম বাস্তব কথা, সত্যি কথা। আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে যারা বিদেশে থাকে তাদের লাইফটা কেমন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা একটু ফ্যামিলির কাছে, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। কাজ শেষ করে, আমি কাজের স্থানে ভিডিও করা যাবে না, কাজ শেষ করে আমি বের হয়েছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টি টপ টপ করে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে আমি সেখান থেকে বাসে উঠে এসে আর একটা বাস নিয়ে তারপরে আমি মেয়ের স্কুলে এসেছি। আসার পরে আমি আমার মেয়েকে খুঁজতেছিলাম, যদিও আমি ঠিক টাইমে এসে গিয়েছিলাম, যার কারণে আমার মেয়ে এখনও বের হয়নি। আর আমার মেয়ে বের হলে কোনো সমস্যা নেই, টিচাররা হল রুমে নিয়ে রাখে, তারপরে গার্জিয়ান গেলে তাদেরকে গার্জিয়ানের কাছে দেয়। তো আমার মেয়ে মাত্র বের হয়েছে, এখন আমি তাকে নিয়ে বাসায় যাব। তা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এই হলো বিদেশের লাইফ, কত সুখের জীবন মানুষের। তা আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন, ক্ষমার চোখে দেখবেন। আমি বাসায় চলে এসেছি, আমার একটা ছোট্ট বাবু আছে, তাকে আমি ফিডারে করে দুধ খাওয়াচ্ছি। তা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।